আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি তৈরি করব আলু এবং আটা দিয়ে সহজ ও ঝটপট একটি নাস্তা। এই নাস্তাটি যেমন খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়, তেমন খেতেও কিন্তু দারুণ লাগে। নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটি আটার ডো তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব কালো জিরা, 1 চা চামচের মতো কালো জিরা। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো উপকরণ বাদ না থাকে। সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। ডিমটি দিয়ে আবারও সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডিমটি পুরো অংশের সাথে মিশে যায় ভালোভাবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডিমটি মিশিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। ডিম মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি একটি শক্ত ডো তৈরি করে নিব। হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ডো কিন্তু তৈরি করা শেষ। এবারে ভিতরে পুরের জন্য কিছু আলু সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, এই পেস্টটি তেলে ভেজে নেব। আমাদের পেঁয়াজ তেলে ভাজা শেষ। এবারে আলুগুলি খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিব যেন কোনো দানা না থাকে। আলুগুলি ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে ভাজা পেঁয়াজ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কিছু লেবু পাতা কুচি। লেবু পাতা কুচি দিলে এর ঘ্রাণ অনেক সুন্দর আসে এবং খেতেও ভালো একটা স্বাদ লাগে। আপনারা অবশ্যই লেবু পাতা দিয়ে দেখবেন এর ঘ্রাণটা কত সুন্দর আসে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়ো। এবারে স্বাদমতো লবণ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সব উপকরণগুলো যেন একটার সঙ্গে অন্যটা ভালোভাবে মিশে যায়। আমাদের ভিতরের পুরটা কিন্তু রেডি করা শেষ। এবারে আটার ডোটা নিয়ে নেব। আটার ডোটা কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন এই ডোটাকে একটু মথে এর থেকে 2 ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে একটি ডো নিয়ে আমি একটি বড় রুটির মতো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটি বেলে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে করবেন। রুটিটা বেলা হয়ে গেলে এর উপরে এই পুর দিয়ে ভালোভাবে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। পুরো রুটিটার উপরে পুর ছড়িয়ে দেওয়ার পরে এভাবে আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছি কোনাকুনিভাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিব। এভাবে সবগুলো কেটে নেওয়া শেষ। এবারে আমি এগুলো মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে একটি শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মুড়িয়ে নিতে হবে। এক এক করে আমার সবগুলো বানানো শেষ। দেখতেই পাচ্ছেন সবগুলো বানিয়ে ফেলেছি। আপনারা এভাবেই বানিয়ে নেবেন। এবারে কোট করার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে শুধুমাত্র আটা দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে ব্যাটারে চুবিয়ে সবগুলো তেলের মধ্যে দিয়ে দেব।
এবার এগুলোকে লাল রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত লাল রং আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আর কড়া না করে ভাজলে কিন্তু উপরটা মুচমুচে হবে না, তাই উপরটা মুচমুচে করার জন্য কড়া করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কেমন লাল লাল করে ভেজে নিয়েছে। এবার এগুলি তুলে নেব। এগুলো আপনারা বিকেলে নাস্তার সাথে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা বিকেলে চায়ের সাথে নাস্তা খেতে পারেন। এটি কিন্তু খুব সহজ একটি নাস্তা, ঝটপটই তৈরি করে নেওয়া যায়। তাই বাসায় যদি হঠাৎ কোনো মেহমান এসে পড়ে তাহলে ঝটপট করে নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। এমন ঝটমট আরও নাস্তার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনারা বাসায় বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।